ভাইয়ের সামনে থেকে দাদাকে, স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়েছে বাঘ। তবু মাছ আর কাঁকড়া ধরার আশায় জঙ্গলে আদিবাসী সমাজ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার জি প্লট, যেখানে ছোট্ট একটি গ্রাম সত্যদাসপুর। প্রায় 90% আদিবাসীর বাস। এই গ্রামে বাস করে প্রায় 304টি পরিবার, জনসংখ্যা প্রায় 2000। এই পরিবারগুলির মহিলা এবং পুরুষ সদস্যরা সংসার চালাবার জন্য নিত্যদিন জীবনের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সুন্দরবনের বিভিন্ন জঙ্গলে কখনো মধু ভাঙতে, কখনো কাঁকড়া ধরতে, আর কখনো বা মাছ ধরতে যেতেই হচ্ছে তাদের। আর সেই জঙ্গলে যাওয়াই হয়েছে কাল। কয়েক বছরের মধ্যে 22 জনকে ধরেছে বাঘে এবং কুমিরে। তার মধ্যে মারা গেছে 14 জন, 3 জন নিখোঁজ। 5 জন বাঘের সঙ্গে লড়াই করে বাড়ি ফিরেছে। কেউ বাঘের সঙ্গে লড়াই করে ফিরিয়ে এনেছে স্ত্রীকে, কেউ তার ভাইকে, আবার কেউ তার বাবা ও তার সঙ্গী সাথীদের। কিন্তু বাঘের কামড় খেয়ে ক্ষতবিক্ষত দেহ নিয়ে কেন ভাইয়েরা যায় জঙ্গলে জীবন বাজি রাখতে? এ প্রশ্নের উত্তর খুবই বেদনাদায়ক। এই আদিবাসী সমাজের মানুষদের অভিযোগ, সরকার তাদের দিকে তাকাচ্ছে না। যদিও আদিবাসী সমাজের জন্য নাকি রয়েছে নানান রকম সুযোগ সুবিধা, সে কি তবে শুধুই কাগজে কলমে? বাস্তবে তার উপায় হয় না। তাদের নামে কোনো কিছু সরকারি ফান্ড এলে তাদের কাছে আসে না। বিভিন্ন হাত ঘুরে নাকি হাওয়া হয়ে যায়। এমনকি বাঘের কামড়ে মৃত্যু হলে বা ক্ষতবিক্ষত হলে যে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, সে প্রতিশ্রুতি পূরণ করে না কেউ। বাধ্য হয়েই তাদের জঙ্গলে যেতে হয়। এই তো 2 দিন আগে 13 বছরের নাবালককে কুমিরে ধরেছে, এখনো তার মৃতদেহ মেলেনি। শুধু পেটের জ্বালায় মাছ ধরতে গিয়েই মৃত্যু হলো তার। 7 দিন আগে একজনকে বাঘে তুলে নিয়ে গেল, তার দেহও এখনো মেলেনি। আদেও মিলবে কিনা তার ঠিক নেই। তবে এলাকার উপপ্রধান, শাসক দলের সভাপতির দাবি, সরকারিভাবে এদের প্রচুর সাহায্য করা হচ্ছে, সব সময় সচেতনতামূলক শিবির করা হচ্ছে। কিন্তু এরা অভ্যেসের দাস, কারোর কথা শোনে না। যত ভালোভাবে রাখার চেষ্টা হোক না কেন, এরা জঙ্গলে যাবেই। তবে দিনের পর দিন যেভাবে বাঘ ও কুমিরের আক্রমণে মৃত্যু হচ্ছে আদিবাসী সমাজের মানুষদের, তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য কি কেউ এগিয়ে আসবে না? এটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আর আপনারা সেই ছবি দেখছেন সরাসরি বাস্তব নিউজের পর্দায়। কিচ্ছু পাইনি, সেই যেরকম ছিল সেরকম আছে। আমার স্বামীকে ছাড়িয়ে সেই 1 বছর হলো বাড়িতে আছে, কোনো দিকে ইনকাম কিছু করতে যেতে পারেনি। সেই আমি একলা যাও ভিক্ষা করি, কাকড়া ধরি, বাঘের মুখ নুলি আইসিটি খাবা। এটিকে এক ছেলে, এক বেটা, জামাই টামাই সকল লোক আছে, যে যারা আলাদা ভিন্ন ভাতে। আপনার স্বামীকে তো বাঘে ধরেছিল আপনার সামনে? হ্যাঁ, আমার সামনে কাছাকাছি দাঁড়িয়ে আছি। সে বাঘ তো একটা বগড়া জঙ্গল থাকলে, সে কোনো বাড়ি এসে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ তো আমার মেয়েটাকে ধরে থাকলো, সে মেয়েকে আবার ডাকাডাকি করে 3 লোক মানে কান্দা কাটতে, শুধু মাকে স্মরণ করে, মা গো মা যাও একটু উদ্ধার করে দো, বেঁচে দো আমার স্বামীকে, যাও দেখি। সব মা যাও একটু ওই থালে বলে বাঁচি আছি। তা সত্ত্বেও তো মাছ ধরতে যাচ্ছেন কেন? হ্যাঁ, ফের বাঁচবেন কি করবো? টাকা পয়সা সাথে কুচ্ছ তো পাইনি, পালে তো খাবো কি? মানে বুঝি জমি জায়গা শুধু বন্ধে টন্ধে লিয়া খাবো, তাও কুচ্ছ সরকার দেয়নি, কুচ্ছ পাইনি, শুধু টাকা পয়সা কুচ্ছ পাইনি। আপনার নাম? আমার নাম নমিতা মল্লিক। যাচ্ছি, আর কি করবো? যেন পেট চলে না, বাধ্য যেতে হয়। কি জন্যে যাবো? তাহলে পেটে কি না খাইয়ে দেয় কি? আমি কি মরবো? আমানকার জায়গা জমিন কোথায় নাই, সেই মধু ভাঙা, কাঁকড়া ধরা, আর কি আছে? আর মতো যাবার মতন আমানকার কোনো পথ না। সরকারিতা থাকতে না কি দেখে কুচ্ছ। এখানে তো অনেকের বাঘে ধরেছে। সাহায্য বলতে করলে বলতে এই দীপঙ্কর একটুকু আইসে বলে দাওড়া হাবড়া করে কে এই চলো অনিকার পাড়াকে একটুকু তোমানিকার আদিবাসী ভাইয়েরা তোমানে পঞ্চায়েত প্রধান দাঁড়িয়েছে, তোমানে একটু হেল্প করবনি। আমি তো পঞ্চায়েত প্রধান দাঁড়াইনি, আমিও তবু তানিকার সাথে অনেক হেল্প করে কিনা টাকাটা। এমনি কোনো হেল্প পাননি কোথাও থেকে? কোথা থেকে হেল্প পারলাম? আপনার নাম? আমার নাম উত্তমী ভক্তা, আমার স্বামীর নাম সনু ভক্তা। প্রচুর মানুষ রয়েছে যারা বাঘে ধরেছে, আপনাকেও বাঘে ধরেছিল, কুমিরেও ধরেছে, তা সত্ত্বেও আপনারা কেন যাচ্ছেন জঙ্গলে? কি করবো স্যার, না গেলে তার আমাদের হচ্ছে না, আমাদের যেতেই হচ্ছে। আমাদের মারুক আর মারাউক আর যা করুক আমাদের যেতে হচ্ছে। জঙ্গল বেচা না করলে আমাদের জীবিকা চলছে না। আপনাকে এই যে বাঘে ধরেছিল, আপনি যে বেঁচে এলেন, তা সত্ত্বেও আপনি যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। কেন? এখনো যাচ্ছি বর্তমানে। এখন কি করবো, খাটাখাটনি করতে পারছি না, হয়তো কোথাও যেতে পারছি না। টলিতে কয়েক বছর গিয়েছিলাম, টলাতে সেরকম পারতেছি না, এরকম তাল রাখতে পারছি না। এই কোমরে লাগতেছে, ঘাড়ে লাগতেছে, এইসব সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তোরেও খেটে আসি, অল ইন্ডিয়া কোম্পানি কাজেও গিয়েছিলাম, ওখানেও কাজকর্ম, ওখানে 6 মাস কেটে এসেছে, কিন্তু দেখা গেল যে প্রচুর আমার জার্লিং পড়ে যাচ্ছে। কিন্তু শরীরে এই যে আপনারা এখানে যারা মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন, এই ছোট ছোট বাচ্চাগুলো কোথায় থাকছে?
কোথায় বাড়িতে ওই থাকতেছে, তারা ওই মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে, বাড়িতে থাকতেছে। যারা যারা একজন হয়তো সকলে যায় না, একজন বাড়িতে থাকে বা দুজন বাড়িতে থাকে, তাদেরকে নিয়েই তারাই থাকে। এখানে কতজন বাঘে ধরেছে আজ পর্যন্ত? প্রায় এখানে বাঘে ধরেছে এখানে এই পর্যন্ত 15-16 জন নিয়ে চলে গেছে। 15-16 জনকে নিয়ে গেছে। আপনার মতো বেঁচে এসেছে কজন? আপনার বেঁচে এসেছে এখন 10-12 জন মতন। তারা তবু জঙ্গলে যাচ্ছে? তারাও জঙ্গলে যাচ্ছে। আপনার নাম? আমার নাম বেনু মল্লিক। আদিবাসী পল্লীর সমস্ত জনসাধারণকে বারবার আমরা অ্যাওয়ারনেসের মধ্যে আওতায় নিয়ে এসেছি, কিন্তু কোনোভাবেই তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কথাগুলো বারবার করে মেনে চলছে না। সরকারিভাবে যত রকম সাহায্য সহযোগিতা আছে সব সহযোগিতাগুলো আমরা প্রদান করি। বিশেষ করে ওদের ছেলেরা যারা আছে, যারা ছোট ছোট ছেলেরা যারা 18 বছরের নিচে আছে যারা, ওরা এখনো পর্যন্ত সেই যে মাছ কাঁকড়া ধরার একটা নেশা আছে, সেই নেশা ওটাই ত্যাগ করতে পারছে না। তাদের বারবার শিক্ষালয়ে আনার চেষ্টা করা হচ্ছে, আমরা শিক্ষালয়ে আনতেও পারছি না। বারবার প্রচেষ্টা করা হচ্ছে, নানাভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা আমাদের কাছে আসছে না। ওরা বলছে যে সরকারি কোনো সাহায্য পাচ্ছে না, এটা কে বলবে? সরকারি সাহায্য সব সাহায্যই পাচ্ছে, কোন সাহায্য পাচ্ছে না? যে কোনো ধরনের সাহায্য, সব ধরনের সাহায্য পাচ্ছে। ইতিপূর্বে এখানে যে ওরা এই সমুদ্রের মাছ শিকারে যাওয়াতে অনীহা ছিল, ওরা বনে গিয়ে মধু সংগ্রহ করে কাঁকড়া ধরতে যায়, সেখানে বাঘের আক্রমণে 22-23 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন। তাদের অনেকেই আমরা খুঁজেও পাই না। এবারে এই যে ঘটনাটা ঘটেছে, এরা আইনুলের ঘাটের পাশে যে খোরটা নেমে গেছে, সমুদ্রে যে নদীর খোরটা আছে, ওই খোর বাগানে কিছু মাছ সবসময় আসে, ওইখানেই দন ফেলতে চলে যায়। এবারেও যে 4টি বাচ্চা চলে গেছে, তাদের মধ্যে একটিকে আজকে কুমিরে নিয়ে চলে গেছে। গতকাল সারাদিন সেই রাত্রি পর্যন্ত নানাভাবে খোঁজখবর করা হয়েছে, কোনোভাবে সন্ধান পাওয়া যায়নি। আজকে সকাল থেকেও এ যাবৎ পর্যন্ত নানা খোঁজখবর করে দেখা গেছে কোনো পাওয়া যায়নি। সেটি ওই মরদেহটা আমরা ভেসে থাকতে কোথাও উঠে দেখতে পাইনি, বা কোথাও এখনো পর্যন্ত আমাদের কাছে সন্ধান নেই। আপনার নাম? আমার নাম আশিস কুমার বর্মন, উপপ্রধান জিপুর গ্রাম পঞ্চায়েত। 2008 সালে তৃণমূল কংগ্রেস দায়িত্ব আসার পরে আমাদের এখানে মানুষ আছে, একদিকে আছে পূর্ব বাংলার মানুষ, একদিকে সংখ্যালঘু, আর একদিকে আছে এসটি পরিবার এবং এসসি পরিবারও আছে। এরকম একটা জায়গায় থেকে আমরা 2008 সাল থেকে প্রচুর চেষ্টা করে যাচ্ছি যে আদিবাসী ভাইদের, যেটা আজকে 20 কেন এক সপ্তাহ হয়নি, আমাদের একজন আদিবাসী ভাইকে বাগে নিয়ে গেছে। তাদের রুজি রোজগার অন্য কিছু না হলেও মাছ এবং কাঁকড়া, গভীর সমুদ্রে তারা বড় বড় ট্রলার যেটা আছে তারা ফিশিং করতে কোনোদিন যায়নি। যার জন্যে আমরা বিভিন্ন দিক দিয়ে সরকারি যত রকম পদ্ধতি ছিল যেভাবে করা উচিত আমরা করেছি, করেও আমরা এখনও পর্যন্ত তাদের সচেতন করতে পারিনি। ইতিমধ্যে আমরা বেশ কিছু সংস্থাকে দিয়ে আমরা বেশ কিছু জায়গায় তাদের একটা শিক্ষার প্রতিষ্ঠান যেটা গড়ে তোলার জন্য সেটাও করছি। কারণ 2টো আদিবাসী বলিতে 2টো মনে হয় শিক্ষার প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পেরেছি। সেখানে বেশ কিছু ছেলেমেয়েরা লেখাপড়া করছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দিক থেকে, সেটা আমাদের গ্রাম পঞ্চায়েত হতে পারে, কিংবা দলের পক্ষ থেকে হতে পারে, কিংবা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, প্রত্যেকটি মাসে মনে হয় তাদের একটা দানের জন্যে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমরা দিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।